বিএনএসে কিন্তু আজ থেকে গণপিটুনির শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে এটার শাস্তি কি হবে না মৃত্যুদণ্ড? এই ওনারা কি সেটা জানতেন? ভেবে কি আগে করে নিলেন? স্বামী এবং ছেলে মেয়ে থাকা সত্ত্বেও এই পুরুষটির সঙ্গে ওর সম্পর্ক ছিল। কে মহিলারা যদি এরকম ভাবে এই রকমে থাকেন তাহলে তাদের মারধর করা যায়। উনি কিন্তু একটা ভয়ঙ্কর বার্তা ছড়িয়ে দিলেন। এদেশে পুরুষ মানুষের মার খাওয়াকে কেউ কিছু মনেই করেন না, মনে করেন পুরুষ মানুষ মার দেবারই বস্তু, তাকে সারাক্ষণ মারা যায়। কিন্তু এই যে মহিলাটি মার খেলেন, তো নারী কমিশন গেছেন, বাংলা নাকি 1 নম্বরে নারী সুরক্ষায়, যে আপনাদের জন্যই 1000 টাকার ভাতা ছুড়ে দিয়ে ভোট ব্যাংক করা যায়। আপনাদের বেসিক্যালি কিন্তু কোনো সুরক্ষার ব্যাপারটা নেই। যারা মহিলাদের ভীষণ এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী, মাই লাইফ মাই চয়েস, এটা তো হলো না মাই লাইফ মাই চয়েস, না? তারা কোথায়? হকার উচ্ছেদের সময় দেখলাম তাদের ভাঙার বেলা ওনাদের অতি সক্রিয়তা, আর এইসব ক্ষেত্রে ওনাদের নিষ্ক্রিয়তা। বুঝতে পারি না ওনাদের ব্যাপারটা ঠিক। যখন যেমন তখন তেমন আর কি। সুযোগ পেলে একটু পিটিয়ে দিচ্ছি, সুযোগ পেলে বাসে আগুন লাগাচ্ছি, সুযোগ পেলে গাড়িতে আগুন লাগাচ্ছি, সুযোগ পেলে গণপিটুনি দিয়ে দিচ্ছি। মানে এটা না একটা মানুষের না ভেতরকার নেচার হয়ে যাচ্ছে। কালকে না পিটুনির ছবি ওর মধ্যে তো কেউ তুলছিলেন, তাহলে নিশ্চয়ই পিটুনির ছবিটা তুলে দিয়ে দিচ্ছিলেন। যেমন ওটাতেও মজা পাচ্ছেন, এই যে পেটাচ্ছে আমি ছবি তুলছি, দিয়ে আমি কে সবার আগে দিতে পারবো, দিয়ে আমারটা ভাইরাল হবে। দিদি, ইতিমধ্যে চোপড়ার একটি ঘটনা প্রকাশ্যে এসেছে, একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যে ভিডিও দেখা যাচ্ছে যে মোহাম্মদ সালিম এবং অন্যদিকে বিজেপির আইটি সেলের প্রধান তিনি এই ভিডিওটি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে। তারপরে সবার সামনে যে ভিডিওর এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে টিএমসির যে এমএলএ রয়েছেন তার নাম হামিদুর রহমান, তিনি বলছেন যে যেই মেয়েটিকে মারধর করা হয়েছে তার দোষ ছিল, তিনি যিনি মারধর করেছেন তাকেই বলতে গেলে ক্লিন চিট দিয়ে দিলেন। না, এটাই বলতে চাই। প্রথম কথা হচ্ছে যে আজ থেকে বিএনএস চালু হলো, তো এটাকে যদি আমরা গণপিটুনি বলি, বিএনএসে কিন্তু আজ থেকে গণপিটুনির শাস্তি মৃত্যুদণ্ড। তো ওনারা যারা করলেন সেটা কি জানেন? এবং আমার আরেকটা একটু সংশয় আছে, যেহেতু এটা গতকাল হয়েছে বা তার আগের দিন, আমি জানি না কবে হয়েছে, তাহলে এটার শাস্তি কি হবে না মৃত্যুদণ্ড? এই ওনারা কি সেটা জানতেন? ভেবে কি আগে করে নিলেন? এটা একটা। দ্বিতীয় কথা, এই টিএমসি বিধায়ক গতকাল যে সমস্ত কথা বলেছেন সেটা কিন্তু ভারতীয় সমাজ ব্যবস্থায়, বা আমি বাংলার কথাই বলি, আমি ভারতের কথায় গেলাম না, একটা ভয়ঙ্কর কতগুলো কথা বললেন কিন্তু উনি। হ্যাঁ, কারণ আমরা তো পুরুষ অধিকার কর্মী, আমরা আজকে জানি যে কত পুরুষ মানুষ এই, মানে ওনার কথা অনুযায়ী মেয়েটি পরকীয়ায় ছিল এই ছেলেটির সঙ্গে। উনি বলছেন, আমি যেটা কালকে শুনলাম, যে ওর স্বামী এবং ছেলে মেয়ে থাকা সত্ত্বেও এই পুরুষটির সঙ্গে ওর সম্পর্ক ছিল। এটা তো অন্যায়, এটা তো আমাদের ধর্ম অনুযায়ী এটা ঠিক নয়, তাই জন্য এটা হয়েছে, কিন্তু এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। উনি যে বার্তা তাহলে দিতে চাইলেন যে আজকে মহিলারা যদি এরকমভাবে এই রকমে থাকেন তাহলে তাদের মারধর করা যায়। ওনার বার্তায় কিন্তু এটা পরিষ্কার। উনি কিন্তু একটা ভয়ঙ্কর বার্তা ছড়িয়ে দিলেন। কারণ আজকে আমাদের কাছে যে এত পুরুষ মানুষ যারা আসেন বা আসতে পারেন না বা আসেন না, বহু পুরুষ কিন্তু আজকে এই জিনিস নিয়ে আক্রান্ত, অর্থাৎ তাদের স্ত্রীরা এরকম পরকীয়ায় আছেন। তাহলে উনি কি বলতে চান? কোনো পুরুষ মানুষরা যদি খবর পান এবং তাদের পাড়ার লোকরা, তাহলে এরকম ভাবে হবে। এটা তো যাকে আমরা এতকাল বলে এসেছি তালিবানি নিয়ম কানুন বলি আমরা এগুলোকেই, না? আর মেয়েদেরকে তো এগুলো, মেয়েদের বলবো না, আমাদের ভারতীয় আইনে তো পরকীয়াকে আইন সিদ্ধ বলা হয়েছে। এবং কিছুদিন আগে আমাদের মুখ্যমন্ত্রী এক জায়গায় বলেছিলেন বাড়ির বউরা প্রেম টেম করতেই পারেন। এবং বহু নায়িকা, বহু পুরুষ মানুষও অনেক সময় পরকীয়াকে বারান্দায়, জীবনের বারান্দা বলে আখ্যা দিয়েছেন, আলো আসে বারান্দা। পরকীয়াকে খুব গ্লোরিফাই করার চেষ্টা আমাদের দেশেও বহুকাল, মানে আদি যুগ থেকে করা হয়েছে। কিন্তু উনি কালকে যেই কথাটা বললেন, তো আমার একটু জানার ইচ্ছে। প্রথম কথা, যে ছেলেটি মার খেয়েছে আমি তা নিয়ে কথা বলবো না, কারণ এদেশে পুরুষ মানুষের মার খাওয়াকে কেউ কিছু মনেই করেন না, মনে করেন পুরুষ মানুষ মার দেবারই বস্তু, তাকে সারাক্ষণ মারা যায়। এটা কোনো ব্যাপারই না, তার জন্য কোনো আইনও নেই, কেউ তাকে প্রোটেক্ট করতেও ধরি না। কিন্তু এই যে মহিলাটি মার খেলেন, তো নারী কমিশন গেছেন। এই যে টুইটারে এটা, মানে এক্স হ্যান্ডেলে এটা শেয়ার হলো, নারী কমিশন গেলেন। আমি বাংলার কথা বলছি, আমি জাতীয় নারী কমিশনের কথায় যাচ্ছি না। গেলেন একবারও? কি হলো ব্যাপারটা? একটি মেয়ে তো মার খেলো, মেয়ের সম্মান, আমাদের দেশে তো নারীর সম্মান নিয়ে ভীষণ কথা, ভীষণ নারীর সুরক্ষা, নারীর সম্মান ভীষণ, বাংলা নাকি 1 নম্বরে নারী সুরক্ষায়। আচ্ছা, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী, যিনি একজন বিধায়ক নাকি রাজভবনের সামনে বসে আছেন, তিনি নাকি রাজভবনে গিয়ে শপথ নিতে ভয় পাচ্ছেন, তার সম্মানহানি হয়ে যেতে পারে বলে। তার আবার বড় বড় নোক আছে কিনা এই নিয়ে অনেক কথা বলেন। তিনি কোথায়? তিনি স্টেটমেন্ট দিলেন, মানে এই মেয়েটির কোনো সম্মান নেই তাহলে, যেহেতু ইনি সাধারণ একেবারে মানে খুব গরিব বাড়ির মেয়ে বলে। তার মানে নারী কমিশন, নারী মন্ত্রী, এরাও এই ধরনের বিভাজন করেই তবে তাদের পাশে দাঁড়ান, তাই না? কারণ এই সমস্ত মহিলার কোনো সম্মান নেই। তাহলে মহিলাদের কিন্তু এটা বুঝতে হবে যে আপনারা জানুন
যে আপনাদের জন্যই 1000 টাকার ভাতা টাতা ছুড়ে দিয়ে ভোট ব্যাংক করা যায়। আপনাদের বেসিক্যালি কিন্তু কোনো সুরক্ষার ব্যাপারটা নেই। কাজে আমাদের পুরুষ অধিকার কর্মীদের যে আপনারা গালি দেন কোনো লাভ নেই কিন্তু, কারণ আমরা আমাদের লড়াইটা লড়ি, কিন্তু আপনাদের জন্য কিন্তু আসলে কোনো লড়াই নেই। আজকে আপনারা যে কিছুদিন আগে আরেকটি ঘটনা যে কুচবিহারেও ঘটেছিল, কোনো নারীর সম্মানের ব্যাপারটা কিন্তু এ রাজ্যে নেই। বেসিক্যালি বেছে বেছে কিছু মানুষের পাশে দাঁড়ানো হয়। তো আমি জানতে চাই, বা বিরোধীরাও বা কি করছেন, বিরোধী যারা নেত্রীরা রয়েছেন, অন্যান্য দলের নেত্রীরা, তারা কজন এগিয়ে গেলেন? একা শাসক দলের নেত্রীদের আমি বলবো না, আজকে তো আপামর আগের দিনের ঘটনার ক্ষেত্রেও বলেছি, এই ঘটনার ক্ষেত্রেও, যে আমাদের যারা পুরুষতান্ত্রিক বলে দেখে দেন, তারা আজকে এই বিধায়কের কথার ভিত্তিতে কজন মহিলা নেত্রী ঝাঁপিয়ে পড়েছেন যে আপনি কি করে এটা বলতে পারেন যে একজন মহিলা পরকীয়াতে থাকলে তাকে এরকম মারতে হবে। আমাদের তো না হয় খুশি হওয়া উচিত, আমরা পুরুষ অধিকার কর্মী, আমরা তো ভীষণ খুশিই হতে পারি যে হ্যাঁ তাহলে খুব ভালো কথা বলেছেন, এবার থেকে পরকীয়া হলেই মহিলাদের মারা হবে, তাই না? কিন্তু অন্যরা কোথায়? যারা নারীবাদী সংগঠন, সব যারা মহিলাদের ভীষণ এম্পাওয়ারমেন্টে বিশ্বাসী, মাই লাইফ মাই চয়েস, এটা তো হলো না মাই লাইফ মাই চয়েস, না? তারা কোথায় কথা বলতে এসছেন? যারা নারীদের জন্য প্রচুর কাজ করেন, তারা কেন রুখে দাঁড়াচ্ছেন না? উনি এত বড় কথা বললেন কি করে? মুখ্যমন্ত্রীও তো মহিলা। আমি যদি এগুলো বিশ্বাস করি না, মনে করি এই সমস্ত পদ জেন্ডার নিউট্রাল, কিন্তু যাই হোক উনি এন্ড অফ দ্য ডে তো একজন মহিলা, তাহলে উনি কেন বলছেন না? তাহলে ওনার দলের বিধায়ককে সাসপেন্ড করার কোনো কথা কেন উঠছে না? আজকে মেয়েদের এরকম সম্মান নিয়ে নয় টানাটানি করছেন, কথাটা লোকের বুঝতে হবে। কিন্তু আমি কি বলতে চাইছি, আমি পুরুষ অধিকার কর্মী, সেটা অন্য কথা, কিন্তু আজকে আমি বলতে চাইছি যে উদাহরণ উনি সৃষ্টি করলেন সেটা কিন্তু এটা ভয়ঙ্কর। আজকে ছেলেরা যারা এই সমস্ত স্ত্রীদের পরকীয়ায় ভয়ঙ্করভাবে আক্রান্ত, মামলায় হোক, জীবনহানিতে হোক, বহু ছেলেকে সুইসাইড করতে বাধ্য করা হয় মেয়েরা পরকীয়ায় গিয়ে, তাহলে তারা কিন্তু আজকে একটা বলার মতো জায়গা পেল। তাদের জন্য ওনারা কিন্তু একটা ভয়ঙ্কর জায়গা তৈরি করলেন যে এটা হতে পারে। এবং এই গণপিটুনিতে আজকে থেকে কিন্তু শাস্তি মৃত্যুদণ্ড, এভাবে যে গণপিটুনি হচ্ছে এটা কিন্তু বুঝতে হবে। তাহলে এটা গতকালের ঘটনা বলে আর মৃত্যুদণ্ড হবে না, এটাও জানতে চাই। আচ্ছা দিদি, তোমার কি মনে হয় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে প্রশাসনিক দায়িত্ব, সেই দায়িত্ব কি পুলিশের হাতে আছে? এই ঘটনার প্রেক্ষিতে জিজ্ঞাসা করছি। জানি না, পুলিশের মাঝে মাঝে সব জায়গায় অতি সক্রিয়তা, আর মাঝে মাঝে একেবারেই নিষ্ক্রিয়, বুঝতে পারি না ওনারা ঠিক কি চান, ওনারা ঠিক কি বলেন। কোথাও কোথাও তো অতি সক্রিয়। হকার উচ্ছেদের সময় দেখলাম যে মানুষগুলো হয়তো জীবনের সর্বশেষ পুঁজি তখন দিয়েছিলেন দোকানগুলো করার জন্যে, অবভিয়াসলি বিনা পয়সা তো আর কেউ কিছু পাননি, সর্বশেষ পুঁজি দিয়েছেন। কেউ হয়তো মায়ের গায়ের গয়না, বউয়ের গায়ের গয়না, বাবার সর্বশেষ পুঁজি ভেঙে বা নিজেদেরও জমানো টাকা ভেঙে দোকান নিয়েছিলেন। তাদের ভাঙার বেলা ওনাদের অতি সক্রিয়তা, আর এইসব ক্ষেত্রে ওনাদের নিষ্ক্রিয়তা। বুঝতে পারি না ওনাদের ব্যাপারটা ঠিক, যখন যেমন তখন তেমন আর কি। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে কোথাও যে নিরাপত্তা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, সেখানে আমি বলতে চাইছি, শনিবারে বিচারপতি এখানে এসেছিলেন, প্রধান বিচারপতি, সেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিচার ব্যবস্থায় যেন নিরপেক্ষতা থাকে, এবং তার পরের দিনই দেখা যায় যে তার রাজ্যে বিচার ব্যবস্থায় এইখানে না, ওনারা সেটা মানেন না। ওনারা সবসময় বলছেন, যে কোনো টকশোতে গিয়ে ওনাদের দলের লোকেরা বলেন ভারতবর্ষে বাংলা নারী সুরক্ষায় সবচেয়ে এগিয়ে। পুরুষের সুরক্ষা নিয়ে আমি কথা বলতেই চাইছি না, কারণ ওনারা তো বোঝেনই না পুরুষের সুরক্ষার ব্যাপারটা। একটা রাজ্যে যে সুরক্ষা, মানুষের সুরক্ষা হওয়া উচিত, এই ব্যাপারগুলো ভারতবর্ষ যারা কেউ বোঝে না। একজন পুরুষ মানুষ যখন ট্যাক্সিতে ওঠেন, তারপরে হঠাৎ করে দুজন মহিলা তার মধ্যে উদয় হন, এসে পুরুষটিকে বলেন তোমার সব দিয়ে দাও, নয়তো বলবো শ্লীলতাহানি করেছো তুমি আমার, সেখানে পুরুষ মানুষটির কি অবস্থা হয় এটা বোঝার মতন ম্যাচিওরিটি লেভেলই আমাদের ভারতবাসী তৈরি হয়নি। একটা রাজ্যের বা দেশের সুরক্ষা, তাতে যে পুরুষ মানুষের সুরক্ষাও পড়ে, এটা বোঝার মতো ম্যাচিওরিটি, আমি তো বলছি ক্যামেরার সামনে বসে, ভারতবাসী নেই। ভারতবর্ষে এই যে আজকে থেকে বিএনএস চালু হলো, তাতে পুরুষ মানুষের সুবিচারের কোনো রাস্তা তৈরি হয়েছে? এই যে আমরা বড় বড় কথা বলছি বসে, নতুন আইন, নতুন যুগ, তা সেই নতুন যুগে পুরুষ মানুষ কি পেলেন? কেউ একবার এই প্রশ্নটা তুলছেন? আরো খারাপ অবস্থায় পুরুষ মানুষকে পাঠানো হলো হচ্ছে। ইভেন ট্রান্সজেন্ডারদের জন্য তো আরো খারাপ দিন আনা হলো, কারণ এই যে এত বড় বড় কথা, এতকাল মেইন স্ট্রিমে নাকি ট্রান্সজেন্ডারদের আনা হবে, তাদের জন্য তো আরো খারাপ দিনের কথা ভাবা হলো। কোথায় কি হলো? কিচ্ছু হয়নি। শুধু আপনারা নারী আর শিশু, সেটাও একটা আইওয়াস দিয়ে, এই তো নারীদের অবস্থা। কি হচ্ছে? কিচ্ছু হয়নি, শুধু আইওয়াস, নতুন পুরনো মদ আবার নতুন বোতলে পরিবেশন করার চেষ্টা করছেন। গণপিটুনিতে বলছেন মৃত্যুদণ্ড, দেখবো গণপিটুনিতে কিরকম মৃত্যুদণ্ড হয়। তারপরে তো আজকে আবার গণপিটুনি হয়েছে এক জায়গায়, আজকে থেকে চালু হওয়ার পরেও। তাহলে নিশ্চয়ই তাহলে আজকে তাদের জন্য এটা হওয়া উচিত, তাই না? বলছেন পুলিশের হাতে অতিরিক্ত ক্ষমতা দেওয়া হলো, সেই ক্ষমতার কিন্তু অপব্যবহার হবে আবার, এটাই হবে মাঝখান থেকে। আচ্ছা, যেই তৃণমূল নেতাকে চিহ্নিত করা হচ্ছে জেসিবি বলে, তার যে ভিডিও প্রকাশ্যে এসেছে, এখন দেখা যাচ্ছে আরো ভিডিও প্রকাশ্যে আছে যে এরকম সালিশি তিনি আগেও করেছেন। মহিলা পুরুষ দুজনাকেই তিনি শাস্তি দিয়েছেন নিজের সালিশি সভায়। তিনি কে?
কালকে তো বিধায়ক বলেছেন উনি দলেরও কেউ নেই, ওনার কোনো পদ নেই। সঙ্গে বিধায়ক এটা কিন্তু একটা ছোট্ট কথা বলেছেন, আমরা এখানে 1 লাখ লিড দিয়েছি, চোপড়া তাই আমাদের। তাই 1 লাখ লিডে নিশ্চয়ই ভদ্রলোকের অনেক মানে ভূমিকা ছিল, সেটা ওনার কথায় কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সেটাই হচ্ছে সব জায়গায়, এই ধরনের জেসিবি বা শাহজাহানেরাই নিশ্চয়ই সব জায়গায় দিকে দিকে লিড দিয়েছেন, তাই জন্যই আজকে এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে। অমিত মালব্য বক্তব্য রেখেছেন যে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে সন্দেশখালী আছে। না, সে বলে কোনো লাভ নেই, বিরোধীরাই বা কি এমন করছেন? অমিত মালব্য বক্তব্য রাখলে তার কোনো লাভ হবে না। এই সমস্ত এই মানে কি বলবো, উনি ওখানে বসে সব এই বক্তব্য রেখে কোনো লাভ নেই। আমি জানতে চাই বিরোধীরাই বা কি করছেন, বিরোধী নেত্রীরাই বা কি করছেন, গেছেন কথা বলছেন, কোনো লাভ নেই। সবাইকে আমার কথা, দলমত নির্বিশেষে সব নেত্রী বা রাজনৈতিক মহিলা কর্মী যারা, তারা কেন নামছেন না? কারণ সবার সঙ্গে এটা হতে পারে, কিন্তু দলমত নির্বিশেষে যে কোনো দিন যে কোনো জায়গায়, তাহলে কেন নামছেন না? তোর কি মনে হয় যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তালিবানি শাসন চলছে? না, সব আমার কথা, সে তো উত্তরপ্রদেশে হয়নি, লাভ জেহাদ করা হয়নি ছেলে মেয়েদেরকে, সুযোগ পেলেই সব জায়গায় এই জিনিস করা হচ্ছে। আমরা ভুলে যাচ্ছি যে মানে এটা কিন্তু সেই দশক নয়, আমরা বলবো ডিজিটাল ইন্ডিয়া আর করবো এই জিনিস সালিশি লাভ জেহাদ। ছেলে মেয়ে রোমিও স্কোয়াড ওখানে নামানো হয়েছিল না উত্তরপ্রদেশে, ছেলে মেয়েকে ঘোরাঘুরি করতে দেখলেই তুলে নিয়ে যাওয়া হবে নাকি মারধর করা হবে, জানি তো এরকমই একটা ঘটনা। তা আমরা বলবো ডিজিটাল ইন্ডিয়া, আমরা নাকি করবো সবকিছু অনলাইন পেমেন্ট, আমরা চাঁদে পাঠাবো লোক, আমরা এই সমস্ত কিছু করছি, আমরা নাকি বলছি বিএনএস আসছে নতুন কিছু, এদিকে আমরা এই মানধাতার আমলের মেন্টালিটি নিয়ে পড়ে আছি। খুব মজা লাগে আমার। আচ্ছা, এই যে শাসন এখন চলছে, তুমি যেটা বললে গোটা দেশ জুড়ে চলছে, কিসের অভাব এখন বলতে পারো? প্রথম কথা তো মানুষের টলারেন্স নেই, মানে ইনটলারেন্স ইজ দ্য নিউ টলারেন্স। সবাই অধৈর্য সারাক্ষণ। আরেকটা হচ্ছে মানুষের লাইমলাইট চাই সবকিছুতে, সেটা হচ্ছে আরেকটা ধরনের কোয়েশ্চেন, সেটা অন্য আলোচনার বিষয়। সবকিছুতে মানুষ চটজলদি সব পেতে চাই। আরেকটা হচ্ছে সুযোগ পেলে একটু পিটিয়ে দিচ্ছি, সুযোগ পেলে বাসে আগুন লাগাচ্ছি, সুযোগ পেলে গাড়িতে আগুন লাগাচ্ছি, সুযোগ পেলে গণপিটুনি দিয়ে দিচ্ছি। মানে এটা না একটা মানুষের না ভেতরকার নেচার হয়ে যাচ্ছে। আর পারলে সেগুলো ফেসবুকে ছবি দিয়ে দিচ্ছি, সোশ্যাল মিডিয়ায় তুলে দিচ্ছি, মানে এই ভাইরাল হতে হবে, এনিওয়ে ভাইরাল। কালকে না পিটুনির ছবি ওর মধ্যে তো কেউ তুলছিলেন, তাহলে নিশ্চয়ই পিটুনির ছবিটা তুলে দিয়ে দিচ্ছিলেন, যেমন ওটাতেও মজা পাচ্ছেন। এই যে পেটাচ্ছে, আমি ছবি তুলছি, দিয়ে আমি কে সবার আগে দিতে পারবো, দিয়ে আমারটা ভাইরাল হবে। এটাও তো একটা বিকৃতি মানুষের, আর কি এর বাইরে? তখন বাঁচাবো কোথায়? তখন থামাবো কোথাও? মাঝখানে পড়বো গিয়ে যে না না এগুলো করা ঠিক না, উচিত না, সেসবে মনে নেই। যত মারছে তত ভালো, তত আমি ছবি তুলে তত তাড়াতাড়ি যত দিতে পারি এফবিতে বা এক্স হ্যান্ডেলে, আমারটা যদি সবচেয়ে বেশি ভাইরাল হয়। এমনকি সে সময় হাসাহাসি, তাহলে কাকে বলে এগুলো? এগুলোকে কি বলে? বিকৃতি ছাড়া অন্য কিছু?